পৃষ্ঠা 51। আরম্ভ হচ্ছে তৃতীয় অধ্যায়, সরকারের বিভিন্ন রূপ, ফর্মস অফ গভর্নমেন্ট। বিষয় সংক্ষেপ। গণতন্ত্র। মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র হল জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন। বন্ধনীর মধ্যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, বন্ধনী শেষ। সুইজি ও অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীর মতে লিঙ্কনের দেওয়া সংজ্ঞা অনুসারে জনগণের শাসন বলতে বোঝায় যে জনগণ হলো সমগ্র শাসন ব্যবস্থার মূল উৎস এবং জনগণ ও সরকার পরস্পর বিচ্ছিন্ন নয়। অন্যদিকে জনগণের দ্বারা শাসন বলতে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থাকে বোঝায়। জনগণের জন্য শাসনের অর্থ হল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অপামর জনগণের কল্যাণের জন্য কাজ করবে। প্যারা শেষ। পরবর্তী প্যারা। গণতন্ত্রের প্রকারভেদ। গঠনগত বা পরিচালনগত দিক থেকে সাধারণভাবে গণতন্ত্রকে দুটি ভাগে ভাগ করা যায়। সেগুলি হল এক প্রত্যক্ষ গণতন্ত্র এবং 2 পরোক্ষ গণতন্ত্র। তাছাড়া তত্ত্বগত বা শ্রেণীগত দিক থেকেও গণতন্ত্রকে 1 উদারনৈতিক গণতন্ত্র এবং 2 সমাজতান্ত্রিক গণতন্ত্র, এই 2 ভাগে ভাগ করা যায়। প্যারা শেষ। প্যারা আরম্ভ। একনায়কতন্ত্র। নিউম্যানের দেওয়া সংজ্ঞা অনুযায়ী দেশের সমগ্র প্রশাসন এক বা একাধিক ব্যক্তি দখল করে অপ্রতিহত স্বৈরাচারী ক্ষমতা প্রয়োগ করলে তাকে একনায়কতন্ত্র বলা হয়। অস্টিন রেনির মতে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রশাসনের চূড়ান্ত ক্ষমতা এক বা একাধিক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকে। ফোর্ডের অভিমত অনুসারে একনায়কতন্ত্র হল রাষ্ট্রপ্রধান কর্তৃক বিধি বহির্ভূত ক্ষমতার অধিগ্রহণ। বস্তুত যে শাসন ব্যবস্থায় যাবতীয় সরকারি ক্ষমতা কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির হাতে থাকে তাকে একনায়কতন্ত্র আখ্যা দেওয়া হয়। প্যারা শেষ। প্যারা আরম্ভ। গণতন্ত্রের ভবিষ্যৎ। রাষ্ট্রচিন্তায় আদর্শ শাসন ব্যবস্থা হিসেবে গণতন্ত্রের স্থান সবার উপরে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে বিংশ শতাব্দীতে গণতান্ত্রিক ধ্যানধারণার পূর্ণ বিকাশ ঘটে। আধুনিক যুগকে এই কারণে গণতন্ত্রের যুগ বলে অভিহিত করা হয়। অবশ্য বিংশ শতাব্দীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে গণতন্ত্র এক ভয়ঙ্কর সংকটের মুখোমুখি হলে জার্মানি ও ইতালির 2 রাষ্ট্রনায়ক যথাক্রমে হিটলার ও মুসোলিনি গণতান্ত্রিক আদর্শকে ধ্বংস করার জন্য ন্যাৎসিবাদী ও ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রবর্তন করেন। এছাড়াও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত না হওয়ায় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রচলিত রাজনৈতিক ও সামাজিক সাম্য অর্থহীন হয়ে পড়েছে। রাষ্ট্রীয় সম্পদ এখানে মুষ্টিমেয় ধনী ব্যক্তির করায়ত্ত। জনগণের শাসন হিসাবে গণতন্ত্রের কি কোনো বিকল্প আছে তা নিয়ে যথেষ্ট বিরোধ আছে। অনেকে বলেন গণতন্ত্রের প্রতি বিশ্বাস হারানো জনগণের প্রতি বিশ্বাস হারানোর সমার্থক। প্যারা শেষ। প্যারা আরম্ভ। রাষ্ট্রের একটি অপরিহার্য মৌলিক উপাদান হল সরকার। রাষ্ট্রকে আমরা চোখে দেখতে পাই না। রাষ্ট্র একটি তত্ত্বগত বা বিমূর্ত ধারণা, কিন্তু সরকারকে আমরা দেখতে পাই। সরকার হলো রাষ্ট্রের বাস্তব রূপ। অধ্যাপক গেটেলের মতে সরকার হলো রাষ্ট্রের একটি যন্ত্র বা সংগঠন। প্যারা শেষ। প্যারা আরম্ভ। আধুনিক যুগে সরকারের বিভিন্ন রূপের মধ্যে গণতন্ত্র, কর্তৃত্ববাদ ও রাষ্ট্র সর্বস্ববাদ বা সর্বগ্রাসীবাদ বিশেষ উল্লেখযোগ্য। গণতান্ত্রিক সরকার বহুকাল আগে প্রাচীন গ্রিসে যীশুখ্রিস্টের জন্মের 500 বছর আগে এথেন্সে গড়ে উঠেছিল। পৃষ্ঠা 52। ডিমোস ও ক্রেটোস এই 2টি গ্রিক শব্দ নিয়ে ডেমোক্রেসি শব্দটি গড়ে ওঠে। ডিমোস শব্দটির অর্থ হল জনগণ এবং ক্রেটোস এর অর্থ হল শাসন, অর্থাৎ জনগণের শাসন। প্যারা শেষ। প্যারা আরম্ভ।
রাষ্ট্র সর্বস্ববাদ বা সর্বগ্রাসীবাদ গণতন্ত্রের মতন প্রাচীন একটি ব্যবস্থা নয়। সর্বগ্রাসী সরকারের রূপ 1920 দশকের প্রথম দিকে ইতালিতে দেখা যায়। ইতালির একনায়ক বেনিতো মুসোলিনির এর প্রবক্তা। তার কথা হলো, সব কিছুই রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের বাইরে কিছুই নেই, রাষ্ট্রের বিরুদ্ধেও কিছু নেই। এই উদ্ধৃতির মধ্যে প্যারা শেষ, প্যারা আরম্ভ। অন্যদিকে কর্তৃত্ববাদ বা কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা তুলনামূলকভাবে অনেক পরে এসেছে। কর্তৃত্ববাদী সরকারের উদাহরণ হিসেবে স্পেনে 1939 সালে ফ্রাঙ্কোর শাসনের কথা উল্লেখ করা হয়। কর্তৃত্ববাদ রাষ্ট্র পরিচালনায় জনগণের কোনো ভূমিকা নেই, রাষ্ট্র কর্তৃত্বই সর্বসেবা। এর সঙ্গে বিষয় সংক্ষেপ শেষ হলো।